যে হোমওয়ার্ক দিয়েছে কোনগুলো? এই ও আচ্ছা, হ্যালো। কোথায় তুমি? প্রতিদিন আমি এই সময় কোথায় থাকি? টিউশনিতে? হ্যাঁ। কথা বলা যাবে না? না, পরে কল দেবো। ঠিক আছে, বের হয়ে আমাকে কল। কি গার্লফ্রেন্ড? ফ্রেন্ড। ভাইয়া এত দেরি হয়েছে? বলিস না, রাস্তায় যেয়ে জ্যাম। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার। রাশেদ, জি আপা। বাবা চাকরি টাকরির কিছু ব্যবস্থা করতে পারলে আমার তো দিন যতই যাচ্ছে টেনশন বাড়ছে। ইন্টারভিউ তো দিলাম কয়েকটা। এই নাম্বারটা রাখ। জামি, আমার ছাত্র অনেক বড় চাকরি করে, ওকে আমি তোর কথা বলেছি। ও বলেছে কালকে তোকে ওর সাথে দেখা করার জন্য। ঠিক আছে আপা। বিকেলে দেখা করি। ঠিক আছে। আমার জন্য বাতাম নিয়ে আসবে কিন্তু। ভাই আপনাকে জামিন সাথে আসুন। বসো। তো সার্টিফিকেট গুলো এনেছো? জি এনেছি। একটা পোস্ট খালি আছে, আমি চেষ্টা করব, আশা করি হয়ে যাবে। বলে খুব ভালো হতো। স্যার আমাকে তোমার ব্যাপারে সব বলেছে, আমি আমার তরফ থেকে 100% ট্রাই। এই নাও তোর দামি খাবার, বাদাম। থ্যাংক ইউ। কোথায় গিয়েছো তুমি? একজনের সাথে দেখা করতে, অনেক বড় একটা কোম্পানি। কেন? চাকরির জন্য। ও, চাকরি হয়েছে? আগে এত খুশি হয় না, গত 2 বছরে তো তোমাকে একটাও খুশি সংবাদ দিতে পারিনি। শেষ যেটা দিয়েছিলাম সেটা ছিল আমার পরীক্ষার রেজাল্ট, তারপর একটাও না। আব্বার এক ছাত্র একটা বড় কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, তো উনি দেখা করতে বলেছিলেন, দেখি কি হয়। তার মানে উনি একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যায়। নিজের স্বার্থ ছাড়া কজনই বা দেখে বলো? চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরও বাবা থামছে না, একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। কি যে বলবো তোমাকে, স্যারকে বলতে পারছিলাম না, তাই তোমাকে ডেকে পাঠালাম। জি। কিভাবে যে বলি। না বলুন, কোনো সমস্যা নেই। স্যারকে বলো যেন মনে কষ্ট না পায়। কে? আরে বললেন না ভাই, স্কুলের টিচারের ছেলে। ও কোনো আত্মীয় জয়েন করছে, পানিয়ে বলেছে। কত রিকোয়েস্ট রাখা যায় বলেন তো ভাই, সম্ভব নাকি এভাবে? কম ফিরে গেছি। মা, আমি যাচ্ছি। হ্যাঁ। কখন ফিরবি বাবা? রাতেই তো ফিরি মা। হুম। কিছু বলবে? না, বলছিলাম কি, আসলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে। তোর কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে তুই বাবাকে বাজারে পাঠাবি। টাকা? হ্যাঁ আছে তো মা, 500 টাকা। আচ্ছা, তোর মা কি বাসায় আছে? জি আছে। একটু গিয়ে বলবে যে স্যার একটু কথা বলতে চাই। কেমন? জি ভালো। কিছু বলবেন? জি মানে আসলে এখন তো মাস শেষ হয়নি, কিভাবে বলি। কোনো সমস্যা নেই, টাকা লাগবে? জি একটু দরকার ছিল, মানে আপনাদের যদি কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা নাই, একটু বসেন, আমি দিচ্ছি। এই ছেলের কি প্রবলেম তোকে বলতেই হবে। বাবা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন বিয়ে করবি না? বাবা প্লিজ, আমাকে আর কয়টা দিন সময় দাও। আহা, একই কথা গত 2 বছর যাবত বলছিস। প্রথম বলতি পড়াশোনা শেষ হোক, পড়াশোনা শেষ হলো, এখন আবার নতুন বাহানা। আমি আর সময় দেওয়ার মাঝে নেই। বাবা প্লিজ বাবা। আচ্ছা এই টাকাটা তুমি রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে। হ্যালো। হ্যাঁ তুমি কি ফোন করেছিলে? টের পাইনি, আমি বাড়ি ছিলাম। হ্যাঁ, বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দেখে ফেলেছে। আমি কি করবো বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? আচ্ছা করবো, টেনশন করো না। কখন এসেছো? কিছুক্ষণ আগে। আচ্ছা তুমি না একটা অফিসে জব ট্রাই করেছিলে? হয়নি ওখানে।
আমি জানি তুমি খুব প্রেশারের মধ্যে আছো, কিন্তু রাশেদ আমি কি করবো বলো তো? বাবাকে কি করে থামাবো, কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? টেনশন করো না, ভালো কোনো সমাধান বের করতে হবে, যেটা আমাদের দুজনের জন্য ভালো হয়। বাড়ি এলে এসেছিলেন ভাড়ার জন্য। আচ্ছা, কবে দিবে বলছো? কিছু বলি নাই, বলেছি কাল জানাবো। সপ্তাহখানেক টাইম না, আমি ম্যানেজ করে দিব। বাবা, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? আর কি ব্যাপার, হঠাৎ দেখেছো? কোনো সমস্যা? সমস্যা তো লেগেই আছে। এইভাবে বলছো কেন? আচ্ছা রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, কিন্তু হঠাৎ এ কথা কেন? তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। কি বলছো এসব? রিয়া, তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাকে তার পাশে থাকতে হয়। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি, কবে হবে তা আমি জানিও না। এটাই সব থেকে ভালো সলিউশন, নিজেদের মতো করে আলাদা হয়ে যাওয়া, যেন অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি অন্তত নিজেদের সম্মানটা বেঁচে থাকে। রান্না করে নিয়ে এসছো কেন? শুধু শুধু কষ্ট করতে গেলে? আর তো কখনো সুযোগ পাবো? শুনেছি যার সাথে বিয়ে হচ্ছে তাদের নাকি গাড়ির দরজা খোলার জন্য আলাদা লোক আছে। বাসায় 5-6 কাজের লোক আছে, আমাকে কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেবে না। কিন্তু আমি তো এটা চাইনি, আমি তো রান্না শিখেছিলাম তোমার জন্য। এসব কথা না বলি। ঠিক আছে, খাওয়া শুরু করো। আমার খেতে ভালো লাগছে না। আমি খাইয়ে দিই। আরে কি একটু দাঁড়াও, আমি আসছি। তোমার জন্য কিছু জিনিস এনেছি, আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। আজ এরকম করো না, রিকোয়েস্ট। ঘড়ি যদি ভালো লাগে সবসময় হাতে রাখবে, এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়, তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। এটাও সবসময় সাথে রাখবো। চুপ, আই স্পেশাল পাশে যে বসে থাকো আর ঘামতে থাকো, আমি তো মুছে দিতে পারবো না, তো এটা ইউজ করবে। আর এটা দেখো, এটার মধ্যে হচ্ছে ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছে করে ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে। আমি তোমার জন্য কিছু আনলাম না। কে বলেছে? এনেছো তো। এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালোভাবে থাকবা। আমি আসি তাহলে। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे मैं सदा। রাশেদরা চোখের পানি মুছে ফেলে। তারা জানে ঘরে বড় ছেলেকে এভাবে কাঁদতে হয় না, কাঁদতে হয় লুকিয়ে, আড়ালে, যাতে কেউ না দেখে। চোখের পানি মুছে আবার তাদের ঘরে ফিরতে হয়, কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের শক্তি হওয়ার জন্য।